ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো ধাবা স্টাইল এগ তড়কা। এগ তড়কা ধাবাতে কীরকম হয় সেটা কিভাবে বাড়িতে আপনারা করলে পুরো প্রপার তার টেস্ট পেতে পারেন, তো আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমি এখানে এইরকম কাপের 1.5 কাপের মতো নিয়েছি তড়কার ডাল, হাফ কাপের মতো নিয়েছি রাজমা, আর নিয়েছি পৌনে 1 কাপের মতো ছোলার ডাল। আমি এখানে ডালগুলোকে মোটামুটি 4 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি প্রথমে সমস্ত ডালগুলোকে প্রেসার কুকারের মধ্যে সিটি দিয়ে নেব। তো আমি এখানে নিয়ে নিলাম তড়কার ডাল, ছোলার ডাল দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি রাজমা। আর এখানে সিদ্ধ করবার সময় যে যে মশলাগুলো লাগবে এখন সেটা আপনারা দেখে নিন। প্রথমে হচ্ছে হলুদ গুঁড়ো দিলাম, তারপর দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়ে দিলাম। এবারে প্রেসার কুকারের ঢাকা দিয়ে আমি মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। তো 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। দেখুন এখানে ডালগুলো সমস্ত খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকমই আপনাদের সিদ্ধটা করতে হবে, যাতে একদম দেখেও বোঝা যায় যে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর খুব গলেও যাতে না যায়। তো আমি একটা বোলের মধ্যে সমস্ত ডালগুলোকে ট্রান্সফার করে নিলাম। এখানে সমস্ত ডালগুলোকে ট্রান্সফার করা হয়ে গেছে। এইবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতেই দিয়ে দিলাম চপড করে রাখা রসুন কুচি, আর দিয়ে দিলাম চপড করে রাখা আদা। আমি এখানে আদা আর রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম লঙ্কা কুচি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। সমস্ত কিছুকে এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইগুলোর থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে চপড করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো একটু লাল হওয়ার অপেক্ষা করব। একটু নাড়াচাড়া করবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা আমি এখানে কম দিলাম, যেহেতু ডালে সিদ্ধ করবার সময় আমি দিয়েছিলাম। এইবার দিয়ে দিলাম টমেটো কুচি। খুব ছোট ছোট করে টমেটোগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। টমেটো আর পেঁয়াজকে এবারে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এইবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে নাড়াচাড়া করছি। মশলাগুলো থেকে খুব ভালোভাবে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম 2টো ডিম। আপনারা চাইলে 2টোর জায়গায় 3টে, বা কেউ যদি অল্প পছন্দ করে তাহলে অল্প দিতে পারেন। আর একেবারেই যদি প্লেন তড়কা চান তাহলে এই ডিমটা বাদ দিয়েও আপনারা তড়কাটা রেডি করতে পারেন। আজকে আপনাদের সামনে যেহেতু এগ তড়কা দেখাচ্ছি সেহেতু এগটা আমি এখানে অ্যাড করেছি। তো এখানে আমার ডিম দিয়ে ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা ডালগুলোকে আমি এই সময় দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। সমস্ত মশলার সঙ্গে ওলট পালট করে ডালগুলোকে আমি নাড়াচাড়া করে নেব। তো একটু স্প্যাচুলা দিয়ে চিপে চিপে দিচ্ছি যাতে ডালগুলো একটু ভেঙে ভেঙে যায়। সমস্ত ডালকে ওলট পালট করে দেওয়ার পর আমি এবারে যে জলটা ছিল ডাল সিদ্ধ করবার সময় সেই জলটা এখানে পুরোটাই অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা দেওয়ার পর মিনিট 10-এর মতো হলেই তড়কাটা রেডি হয়ে যাবে। এই তড়কা করতে বেশিক্ষণ সময় কিন্তু একদমই লাগে না, যেহেতু ডাল পুরো সিদ্ধ করা তাই খুব কম সময় লাগে। আর এবারে এখানে দিয়ে দিলাম কিছুটা বিট লবণ, আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। বিট লবণ আর কসুরি মেথি দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এবারে তড়কাটা আমার প্রায় হয়ে এসেছে, দেখুন। এবারে নামাবার পালা, তার আগে আমি এখানে একটু দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতাটা দিলে এই তড়কার টেস্টটা কিন্তু আরও সুন্দর লাগে। তো ধাবাগুলোতে কিন্তু এইভাবেই এগ তড়কা করে থাকে। আপনারা একবার হলেও এইভাবে এগ তড়কা করবার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভীষণই পছন্দ হবে। ধাবাতে তড়কা টেস্ট হওয়ার যেটা স্পেশালিটি সেটা এখন এখানে করে নিচ্ছি। প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ঘি, তারপর দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম
কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা কসুরি মেথি। এই 3-4টে উপকরণ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এই তড়কাটা আমি লাগিয়ে দিলাম ডালের ওপর। এটাই কিন্তু ধাবার স্পেশালিটি। এইভাবে উপর থেকে একটু তড়কা লাগানো এর টেস্টটা কিন্তু দ্বিগুণ করে দেয়। তো আপনারাও চাইলে এইভাবে একবার অন্তত বাড়িতে চেষ্টা করতে পারেন। আশা করছি কিন্তু আপনাদের ভীষণই পছন্দ হবে। আজকের এই এক তড়কা রেসিপিটি যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজকে ফলো করবার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবার জন্য। আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন আর বেল আইকনটি প্রেস করবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার এই এক তড়কা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল এই ধাবা স্টাইল এক তড়কাটা একবার অন্তত আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের কিন্তু ভীষণই পছন্দ হবে। আটার রুটি কিংবা ময়দার রুটি যে কোনো রুটির সঙ্গেই কিন্তু এই তড়কা একেবারে জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, অসাধারণ একটা রেসিপি। আজ এই পর্যন্তই রইল, আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।